সো ওই সময় না আমাদের আসলে আর ক্যাপিটাল যোগান দেওয়ার মতো অবস্থা ছিল না, এবং আমাদের একটা অবস্থা ছিল ডু অর ডাই। হাত বাক্সের যাত্রার শুরু থেকে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের কাজ করতে হয়েছে। ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে দেখতে হয়েছে কোন ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি ওভারঅল প্রোডাক্টের জন্য দারুণভাবে খাপ খাইয়ে যায়। সো যখন ফাইনালি একটা ম্যাটেরিয়াল আপনারা খুঁজে পেলেন যেটা দিয়ে আসলে আপনি অত্যন্ত শক্ত মজবুত আপনি প্রোডাক্ট তৈরি করতে পারছেন, তো সেই সময়ের সেই অনুভূতি এবং এক্সপেরিয়েন্সের কথাটা জানতে চাচ্ছিলাম। এখানে যেটা হচ্ছে প্রথমত যেটা আমি বললাম যে এরকম কাজ বাংলাদেশের আগে খুব বেশি হয়নি, আর যদি খুব বেশিও হয়ে থাকে আমরা এক্স্যাক্ট যেভাবে চাচ্ছিলাম প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করতে, দেখেন আমরা চাচ্ছিলাম বাংলাদেশকে বিশ্বের ঘরে ঘরে নিয়ে যেতে। সো তাহলে আমাকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, একটা ইন্টারন্যাশনাল মডেল ফলো করতে হবে, এবং এই জায়গাটাতে আসলে আমাদের সবচেয়ে বড় নলেজ ব্যারিয়ারটা ছিল, এবং সবচেয়ে বেশি কাঠখড় আমাদেরকে এখানেই পোহাতে হয়। প্রথমত আমরা চিন্তা করেছিলাম যে এটা হয়তো ক্লে দিয়ে করা সম্ভব হবে। সো ক্লে বা টেরাকোটাতে যখন জিনিসটা কনভার্ট করলাম, আমরা আসলে যেভাবে সূক্ষ্ম ডিটেইলিংটা চাচ্ছিলাম সেটা কিন্তু আসলে এই প্রোডাক্টের মাধ্যমে নিয়ে আসাটা সম্ভব হচ্ছিল। তো পরবর্তীতে অনেকের সাথে আলোচনা করে যেটা জানলাম যে প্লাস্টার অফ প্যারিসে এই ডিটেইলিং গুলো খুব ভালো আসে। দেন উই মুভ অন টু প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসে যখন আউটপুটটা দেখলাম, দ্যাট ওয়াজ মাসমেরাইজিং। কিন্তু এখানে একটা ভয়াবহ ঘটনা ঘটল। প্লাস্টার অফ প্যারিস অ্যাজ আ র ম্যাটেরিয়াল বেশ ফ্রাজাইল। ইভেন একটা মসৃণ জায়গাতে যদি আপনি প্লাস্টার অফ প্যারিসের কোনো একটা পণ্য বেশ কিছুক্ষণ চেপে রাখেন, ওইটা একটা সার্টিন পাশে দেবে যেতে পারে, এতটা ফ্রাজাইল ছিল। তো আমার মিনিয়েচার রেপ্লিকা যেটা আমরা চাচ্ছি বিশ্ব ভ্রমণে বের হবে, বিশ্বের অদূরবর্তী কোনো একটি দেশে কোনো একজন টুরিস্টের কাছে আমার বাংলাদেশের স্মৃতিসৌধ হয়তো পৌঁছাবে, আমরা এটা নিয়ে আসলে কনফিডেন্টলি পাচ্ছিলাম না। এবং ওই একটা সময় আমাদের কাছে মনে হচ্ছিল যে বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার আমাদের যে স্বপ্নটা সেটা হয়তো অধরাই থেকে যায়। সো উই কেপ্ট ট্রাইং, এবং ওই সময় আমরা যেটা করলাম যে বিদেশে এরকম যেসব মিনিয়েচার হয় সেগুলো আমরা কিছু অনলাইনে অর্ডার করে আনালাম, এবং ওগুলা একটু রিসার্চ করতে গিয়ে দেখলাম যে ওরা হচ্ছে মার্বেল স্টোন এবং পলিরেজিনগুলো ইউজ করছে। সো আফটার আ টাইম আমরা ওই যে র ম্যাটেরিয়ালগুলো এগুলো আমাদের ইনিশিয়াল অবস্থায় এই জিনিসগুলো আমাদের কালেক্ট করতেও বেশ সময় লেগেছে, এবং বেশ ওই সময়টাতে আসলে আমরা বেশ ডিফিকাল্টিসও ফেস করতে হয়েছে। কিন্তু যখন ওই জিনিসটা কালেক্ট করে ফেললাম, দেন দ্য রেজাল্ট ওয়াজ অ্যাকচুয়ালি মোর দ্যান অসাম। কিন্তু একটা জিনিস আপনাদেরকে না বললে না, ওই সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল। দেখেন হাত বাক্স আমরা আসলে অস্বাভাবিক কোনো ক্যাপিটাল নিয়ে আমরা শুরু করিনি। যেটা যেমনটা বলছিলাম যে আমি আসলে আমার পড়াশোনা শেষ করে হয়তো ওই সময়ে টিউশনি করার কিছু জমানো অর্থ দিয়ে হাত বাক্সটা শুরু করেছি। সো যখন আমরা ওই ব্যাক টু ব্যাক কিছু ফেইলারের অবস্থায় চলে গিয়েছি, এবং আমাদের কাছে যখন লাস্ট একটা অপশন, সো ওই সময় না আমাদের আসলে আর ক্যাপিটাল যোগান দেওয়ার মতো অবস্থা ছিল না, এবং আমাদের একটা অবস্থা ছিল ডু অর ডাই। ওই সময় আমি যদি এই পার্টিকুলার র মেটেরিয়ালের সাকসেসফুল আউটপুট না আনি, দেন ডেফিনেটলি উই ওয়ার বাউন্ড টু শাট ডাউন দ্য অপারেশন। সো আমার এখনো মনে আছে যে জুয়েল ভাই যখন ফাইনালি, আমাদের তখন খুব ছোট একটা অফিস ছিল আমাদের আজিমপুর দায়রা শরীফে, 2 রুমের অফিস। সো ওই অফিসে যখন তিনি ফাইনাল ডেতে, আমাদের প্রোডাকশন ম্যানেজার ছিলেন আলম ভাই আর জুয়েল ভাই, ওনারা দুজন মিলে যখন আমাদের প্রোডাকশন মোল থেকে স্মৃতিসৌধর মিনিয়েচার ছিল ওইটা যখন বের করছিলেন, আমরা জাস্ট বলতে পারি যে হয়তো আমরা উত্তেজনায় কাঁপছিলাম যে আজকে যদি ফেল হয় দেন আসলে আমাদেরকে সারেন্ডার করা ছাড়া কোনো উপায় থাকবে না। বাট যখন এই জিনিসটা বের হয়ে আসলো এবং জুয়েল ভাই যখন এটা ফাইনাল ফিনিশ দিয়ে আমাদের হাতে দিলেন, সো আমাদের হাতে তখন অন্যান্য অল্টারনেটিভগুলো দেখছিলাম, যেটা ক্লের বা যেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের। ইন কম্পারিজন টু ইন দ্য পার্ট অফ ডিটেইলিং, ইন দ্য পার্ট অফ ডিউরেবিলিটি, এবং অ্যাজ আ প্রোডাক্ট ওইটার যে নিখুঁততা এবং ওইটার যেই ফাইন ফিনিশ, দ্যাট ওয়াজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। সো ফাইনালি উই গট দ্য ইউরেকা মোমেন্ট, যেখানে আমরা আমাদের প্রোডাক্টের জন্য একটা পারফেক্ট মিক্স অফ র ম্যাটেরিয়াল আইডেন্টিফাই করেছি, এবং প্রায় বছর খানেক আমাদের এই র ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল সায়েন্সের পিছনে সময় গিয়েছে। বাট আলহামদুলিল্লাহ ফাইনালি উই ক্র্যাক দ্য কোড অ্যান্ড ডেভেলপ দ্য ফাইনাল রেশিও, যেটা দিয়ে হয়তো এখন হাত বাক্স আপনাদেরকে সার্ভ করছে।